হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো আজকে পটলের নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তাই ভেতরের থেকে বীজগুলোকে আমি ছাড়িয়ে রাখছি। আর ছাড়িয়ে রাখার পরে পটলটাকে আমি কী পদ্ধতিতে বানাচ্ছি আমি তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করবো। তোমরা কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর এদিকে দেখো, মসুর ডালটা আমি একটু পেস্ট করে নিলাম মিক্সিতে। পেস্ট করার পর আমি এদিকে কড়াইতে তেল দিয়ে দিলাম। আর তেল দেওয়ার পরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। কুচিয়ে রাখা পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দেবো এর মধ্যে নুন, হলুদ আর অল্প একটু লঙ্কা গুঁড়ো। তোমরা চাইলে তোমাদের পরিমাণ মতো ঝালটা দিয়ে দেবে, আর যারা ঝাল খান না তাহলে সেই মতন করে নিও। কিন্তু রেসিপিটা কিন্তু খুবই সুন্দর, তোমরা দেখে বুঝতে পারবে। দেখো, আমি কিন্তু আলুটা ভেজে নিলাম, আর এদিকে আমি যেটা মুসুর ডালটা পেস্ট করে রেখেছিলাম মিক্সিতে, ওটা আমি দিয়ে দিলাম। এটা কিন্তু আমি পুরের জন্য রেডি করে রাখলাম, এবার নামিয়ে দিলাম ভাজা হয়ে গেলে। আর এদিকে দেখো, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর পটলের মধ্যে কিন্তু পটলের ভেতর এগুলো দিয়ে দেবো মশলাটা দেওয়ার পরে আমি কিন্তু পটলগুলোকে আরেকবার ভালো করে ভেজে নেবো, ভেজে তুলে রাখবো। তারপরে কিন্তু রান্নাটা শুরু করব। দেখো, আমি গরম তেলে পটলগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি। আর পুরটা এতটাই শক্ত হয়েছিল, মজবুত ছিল, যে পুর ভেতর থেকে একটুও বেরোয়নি। তো ভাজাটাও মোটামুটি খুব সুন্দর হলো, আর পটলটা দেখতেও কত সুন্দর লাগছে দেখো। আর এই বছর পটল দিয়ে অনেক রকম রেসিপি খেয়েছি, কিন্তু এই রেসিপিটা আমি সম্পূর্ণ প্রথমেই বানালাম, আর বাড়ির সবাই প্রথমবারই খেলো। তো খুব ভালো লেগেছে সবার। তোমরা অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে দেবে। আর যারা যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দেবে। তো এদিকে দেখো, আমি একটু রেডি করে নিচ্ছি মশলাটা রান্নাটা করার জন্য। দেখো, আমি কী মশলা দিলাম তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নেবে। আর এদিকে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে কিন্তু ভালো করে আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো কীভাবে বানাচ্ছি। দেখো, মশলাটা মোটামুটি ভাজা হয়ে গেছে। আর এদিকে আমি আলুটাকে একটুখানি ভাপিয়ে রেখেছিলাম, ওই জলটা দিয়ে দিলাম। তো এটা আমার ফুটে এসেছে প্রায়। তার মধ্যে আমি দিয়ে দিলাম পটলগুলো। যখন হয়ে যাবে আলুটা সেদ্ধ প্রায়, তখনই কিন্তু পটলগুলো দেবে। আর দেখো, এটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। তোমাদের কেমন লাগলো বলো?